একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই সবেমাত্র সৃষ্টিকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে আসলাম। আজকে অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে। বিয়ের সিজন, চারিদিকে বিয়ের বাড়ির যত আওয়াজ বেরোচ্ছে সানাইয়ের, তো সেরকমই, তাই জন্য আরও ওই পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না। মাছ নিয়ে এসেছি কিন্তু একটু অন্যরকম স্টাইলে করবো। চলো কি কি করছি দেখাবো। আর একটা দুটো পদ না, আজকে অনেক কিছু করছি, সব বাজার করে নিয়ে এসেছি। তো চলো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর কন্টিনিউ করো। কি কি করছি সারাদিনের পুরো ব্লগ দেখাবো, দেখতে থাকো। আজকে সবজি তরকারি করব, তার সাথে দু রকমের মাছ করব। লোটে মাছ তো রয়েছেই, তার সাথে আর একটা মাছ করব। সেই মাছের জন্য আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, মাছের কালিয়া বানাবো আজকে। আর পেঁয়াজ এখনও কুচি করা হয়নি, সবে ছাড়িয়ে রেখেছি। লঙ্কা রেডি, এই যে ধনেপাতা, এই সমস্ত পেঁয়াজটা দুটো রান্নাতেই দেবো। আর এইদিকে এক টুকরো কুমড়ো রেখেছি, এটা পালং শাকে দেবো। পালং শাকটাকে ভালো করে বেছে কেটে রেখেছি আর জলে ভিজিয়ে রেখেছি, ধোয়া বাকি। তার মধ্যে অনেক কিছু দিয়েছি, গাজর, টমেটো, বিনস, আর কুমড়োটা দেবো, ওটা এখনও কাটা হয়নি। তো পালং শাকের তরকারি করব বড়ি দিয়ে, আর তার সাথে মাছের কালিয়া। আপাতত এইসব গোছানো হয়েছে আর এই মাছ ভাজা হয়েছে, তারপর আবার পরে ফিরে আসবো তোমাদের সামনে। সব রান্না হয়ে গেছে। তোমাদের যেমন বললাম যে আজকে কিছু সেরকমভাবে রেসিপি দেখাবো না, মানে এত কিছু করব, আবার টাইমের মধ্যে করে সৃষ্টিকে আনতে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে সব হয়ে গেছে। এবার এই ঢাকা দিয়ে রেখে সৃষ্টিকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে এসে তারপরে একসাথে খেতে বসবো, তখন দেখাবো যে কি কি করেছি। তখন বাটিতে সাজাবো খেতে বসার আগে, তখনই তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। চলো আবার পরে দেখা হচ্ছে। সৃষ্টিকে নিয়ে চলে এসে জলের বোতল রেখে দিয়ে আসলাম, এবার খাবার বাড়া হয়ে গেছে, তো নিয়ে যাবো। তো নিয়ে যাওয়ার আগে এখানে একটু দেখাই, তারপরে ওখানে খেতে বসে একটু গল্প করবো। নিয়েছি, আর এইদিকে দেখো লোটে মাছ, ফ্ল্যাশ লাইটটা অন করি, এই যে লোটে মাছের ঝোল। আর এইদিকে বিয়েবাড়ি স্টাইলে মাছের কালিয়া। আজকে কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, অ্যাড করলে কিন্তু কালারটা আরেকটু ভালো আসতো, একটু লাল আসতো। এটা শুধু টমেটো আর হলুদের কালারটাই এসছে। চলো আজকে এরকম একদম মাখা মাখা খাবো। আর পালং শাক করেছি বড়ি দিয়ে। পালং শাকটা করেছি কিন্তু এখনো ভালো করে মাখা হয়নি, হাতা দিয়ে একটু ঘাটা বাকি আছে। একটু ভালো করে স্ম্যাশ করে দিলে আর একটু খেতে টেস্টি হয়। তো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এই দুটো জিনিস বেড়েছি আর এটাই শুধু বাকি। যে কোনো শাক খেয়ে মজা, এই পালং শাক তো দারুণ লাগে খেতে, মেথি শাক, পালং শাক। হ্যাঁ, তো সেই কারণে পালং শাকটা আজকে অনেক কিছু দিয়েছি, কুমড়ো, আলু, গাজর, কিছু বাদ নেই, তোমাদের প্রথমে সব দেখিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নে দিয়েছিলাম। এখন শুধুমাত্র একটুখানি হয়ে গেছে সেদ্ধ, আমি গ্যাস নেমে দিয়েছি। একটুখানি হাতা দিয়ে দিয়ে স্ম্যাশ করে এই যে মিশিয়ে দেবো সব কিছু, তাহলে খেতে আরও একটু ভালো লাগবে। আর যে কোনো শাক রান্নায় বড়ি দিলে কিন্তু টেস্ট আরও বাড়ে। বড়ি আর আলু, আলু আর বড়িটা দিয়ে ঘাটলে আরও বেশি ভালো লাগে। তো এবার খেতে বসবো, খেতে বসে আবার কথা বলবো। তো চলো সব নিয়ে যাই। সবার প্রথম থালা নিয়ে যাচ্ছি। পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম। এরপরে শুরু করেছি লোটে মাছ। চারিদিকে এই সময় বিয়েবাড়ি, রাস্তাতে যাচ্ছি, বিয়েবাড়ি গেট সব কিছু দেখছি, বেশ ভালো লাগছে। এবছর আমাদের দুটো নেমন্তন্ন রয়েছে, বাট আমি আর সৃষ্টি না, যেতে পারবো না। তার একটাই কারণ, সৃষ্টির পরীক্ষা, সেই কারণে যেতেই পারবো না। তো এই লোটে মাছ দিয়ে খেয়েই তারপর কালিয়াটা খাবো, ওটা হচ্ছে লাস্টে রেখেছি, মেন সব থেকে ভালো করেছি আজকে, সেই কারণে। আর যেটা বলছিলাম, বিয়েবাড়ি, এই শীতকালের বিয়েবাড়ি নেমন্তন্ন আসলে হেভি একটা মজা লাগে। তোমরা কারা কারা বিয়েবাড়ি যাচ্ছ বা নেমন্তন্ন পেয়েছো আমাকে কমেন্টসে জানিও। আর বেশ এই সিজনটাই ভালো লাগে, চারিদিকে ফল, সবজি, ফুল, আনন্দ, মজা, বিয়েবাড়ি, সাজগোজ। তো ওই যে বললাম আমি আর সৃষ্টি যেতে পারবো না। লোটে মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে আগে মাছটা তুলে নিই, তারপরে ঝোলটা নেব। হ্যাঁ, আর একসাথেই সবাই খেতে বসেছি, সেই কারণে হাত দিয়ে নিয়ে নিলাম, একটু কাত করে ঢেলে নেব। মাছের ঝোলের বা মাংসের আলুটা খেতে কিন্তু দারুণ লাগে ফ্রেন্ডস। আমি দেখো নিয়ে নিয়েছি কিছুটা করে আর রাখলাম, ওকে দেব। সৃষ্টিকে একটু দিয়ে আবার তোমাদের সামনে কথা বলতে আসলাম। অল্প পেঁয়াজ দিয়ে করেছি, বেশি পেঁয়াজ দিইনি। আর যতটা পেঁয়াজ দেখেছিলে প্রথমে, সেটা অর্ধেকটা লোটে মাছে আর অর্ধেকটা এই রুই মাছে দিয়েছি।
তো বেশ অল্প পেঁয়াজ দিলেও কিন্তু বেশি ভালো রান্না হয়, বেশি পেঁয়াজ দিলেই যে ভালো লাগবে তা নয়। পেঁয়াজ, টমেটো, কালো জিরে আর একটু রসুন বাটা, আর কিছু দিইনি, দই টই কিছু দিইনি, আর নুন হলুদ তো লাগছেই, আর লাস্টে ধনেপাতা, ওটা স্পেশাল, শীতকালে সব রান্নায় ধনেপাতা দিতেই হবে। তো বেশ ভালোই হয়েছে। আর একঘেয়ে মাছের ঝোল ভালো লাগে না, একটুখানি আলাদা আলাদা খেতে ভালো লাগে। তো এবার খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে কি ফল খাবো। খেয়ে দিয়ে উঠে এসেই চলে আসলাম ফল নিতে। আজকে ফলে রয়েছে লাল লাল এই যে আপেল আর কমলালেবু। কমলালেবু মাছ, শীতকালে প্রত্যেক ঘরেই প্রায় কমলালেবু থাকেই। তো এবার ধুয়ে নিই, ধুয়ে ছাড়িয়ে তারপরে খেতে বসবো। বলছিলাম যে বিয়েবাড়ির একটা নেমন্তন্ন রয়েছে, আর সে যেতে পারবো না সৃষ্টি পরীক্ষার জন্য, বাট একদম পাশেই, তো সেই কারণে একটা গিফট নিয়ে আসা হয়েছে, সেটা দেখাবো। শাড়ি নিয়ে এসেছি, এই রেডি, আমি একদম রেডি যে যাবো বলে, একটু জাস্ট গিয়ে গিফটটা দিয়ে আসবো, কারণ রাতে যেতেই পারবো না, সেই কারণে এখন একটু গিয়ে গিফটটা দিয়ে আসবো। দেখাচ্ছে শাড়িটা, এই দেখো, সব অকেশনে পরতে পারবে, কারণ এক অনুষ্ঠান হবে সেখানে শাড়িটা পরবে। আর শাড়ি খুব পায় এমনিতে বিয়ে বাড়িতে, অনেকেই শাড়িটা সবার আগে তাদের মানে পছন্দের লিস্টে থাকে যে কি উপহার দেবো, শাড়ি। তো সেই কারণে তোমাদেরকে দেখাই, এই যে পুরো কাজ করা ভিতরটা, এই দেখো কালারটা কীরকম কি আসছে, মানে ক্যামেরা একটু অন্যরকম আসছে। আমি দুধে আলতা টাইপ কিনেছি, হালকা পিঙ্ক পিঙ্ক লাগছে, আর গোল্ডেন দিয়ে কাজ করা, তার মধ্যে পার্পেল কালারও রয়েছে, মানে পরে সাজলে দারুণ লাগবে দেখতে। তো এই আমি রেডি হয়ে পড়েছি, সৃষ্টিও, দুজনে মিলে গিয়ে দিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সন্ধ্যাবেলায় নিজের হাতে বানানো কোনো টিফিন নয়, আজকে কেনা খাবার। শুরুটা এমন করে করেছি, সৃষ্টি হাসছিল। এই যে কচুরি আর ডাল, সাথে একটা সুন্দর জিনিস রয়েছে, তারা দেখাই। একটা স্পেশাল, এটা আমিত্তি না, জিলিপি মতনই, দেখো জিলিপি। কচুরি আজকে খুব খেতে ইচ্ছা করছিল, একদম বলাতে নিয়ে এসছে। এই দেখো ডাল, ডালটা বেশ অনেকটা দেয়। আর একটা জিনিস নেওয়া যায় ডালের বদলে, সেটা হচ্ছে আলুর দম। ভালো লাগে না, এই ডালটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই যে কড়াইশুঁটি কচুরি, একদম গরম গরম সন্ধ্যাবেলা আজকে এই টিফিন। দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, দুটো, তো সেখানে একটাতেও যেতে না পেরে কিন্তু বিয়েবাড়ির মতন খাওয়া দাওয়া হচ্ছে। আর রাতেও আশা করি বিয়েবাড়ির স্টাইলে অনেক কিছু খাওয়া দাওয়া হবে। তো কী খাবো তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব। এইটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন, এটা বিয়েবাড়িতে সকালে দেয়, কচুরি তরকারি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালবেলা এই লুচি তরকারি, লুচি একটা সাদা আলুর তরকারি হয়, যেটা সব থেকে ভালো। আমার যে কোনো বিয়ে বাড়িতে ভালো লাগে না, আমার সব থেকে ভালো লাগে আমার মায়ের হাতের, মায়ের হাতের লুচি আর সাদা আলুর তরকারি, ওটা হচ্ছে বেস্ট। পৃথিবীর আর কেউ পারে না ভালো, এটা আমার মনে হয়, আমার কাছে তো ভালো লাগবেই, ওইটা ভালো লাগে। আর এই সন্ধ্যাবেলা তার সাথে এই জিলিপিটার জন্য আরও এরকম বিয়েবাড়ি মনে হচ্ছে, ঘরে বসেই বিয়েবাড়ির খাওয়া দাওয়া, আবার কি খালি সাজগোজটাই হয়নি সেরকম না। হাসের সৃষ্টি আমার কথা শুনে হাসে। চলো টিফিনটা এখন শেষ করি, তারপরে এখন ফিরে আসবো না, রাতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তখন একবারে ফিরে আসবো, যেহেতু পরীক্ষা, পড়াতে হবে অনেকক্ষণ করে। ভেবেছিলাম বিয়েবাড়ির স্টাইলে রাতে কিছু বানাবো, আমি আর সৃষ্টি খেয়ে নেব, কিন্তু বিয়েবাড়ির সব খাবার আজকে টেবিলে চলে এসছে, কিচ্ছু করতে লাগেনি। তো রাধাপল্লবী কচুরি, এইদিকে মটন, তারপরে দই কাতলা, তো দুজনের জন্য পার্সেল চলে এসছে, সব দুটো দুটো করে বাটি। আর এটা তো একদম ছোট্ট বাটিতে রয়েছে রসগোল্লা সন্দেশ। এবারে খেতে বসবো ফ্রেন্ডস। সব কিছু প্রায় ঠান্ডাই হয়ে গেছিলো, তো আবার নতুন করে গরম করলাম, গরম করে নিয়ে এসে সাজিয়ে বসে খাচ্ছি। অনেকটাই হয়ে গেছে খাওয়া, তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। আর শুধুমাত্র এই মাটন দিয়েই খাচ্ছি। মাটনের পিসগুলো বাটির মধ্যে তখন দেখিয়েছি কন্টেনারে, সেরকম একটা বোঝাই নেই, দেখো বেশ বড় বড় রয়েছে। আর
আর কি বিয়েবাড়ি না গিয়ে বিয়েবাড়ি খাওয়ার দারুণ দারুণ। আর কয়েকটা জিনিস নিয়ে এসে বসেছি, সেটা হচ্ছে চাটনি, এই যে চাটনিটা তখন তোমাদের দেখাইনি। আর এইদিকে রয়েছে মিষ্টি, এটা আমার ভাগের, একটা রসগোল্লা, একটা সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ। আর টেবিলের মধ্যে সব সাজিয়েছিলাম, দেখতে কি ভালো লাগছিল, মানে বিয়েবাড়ির মতন লাগছিল। তো যাই হোক, এবছর শীতে এইভাবেই বিয়েবাড়ির খাবার শুরু করলাম। এই প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন, সেখানে না গিয়েও বিয়েবাড়ি খাবার এইভাবে খাচ্ছি। মাটনটাকে একটু খাই, কেমন দারুণ সফট আছে, গরম করেছে তো আরও ভালো লাগছে। গরম গরম যে কোনো খাবার ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। ঠান্ডা হয়ে নিয়ে এসছে, এখন ঠান্ডা হয়ে গেছে। আসলে ও নিজে খেয়েছে, খেয়ে তারপর আমাদের জন্য নিয়ে এসছে, সেই কারণে গরম করে নিলাম, আমরা খাচ্ছি। চলো খেয়ে নিই, আবার মিষ্টি খাওয়ার সময় কথা বলবো, ওটা আর একটা আকর্ষণীয় জিনিস। সব কিছু দিয়ে খাওয়া কমপ্লিট, আর এই লাস্টে পড়ে রয়েছে একটা মিষ্টির বাটি, ধরেই নি, ওটা পুরো রয়েছে, কারণ এই খাওয়ার পর আর এটা খাওয়া যাচ্ছে না। তো এখান থেকে অর্ধেক সন্দেশ সৃষ্টি খেয়েছে, অর্ধেক আমি খাবো, রসগোল্লা রয়েছে। ভালো কথা, ও ভালো বলছিল, বাট আমি নিজে না আগে বুঝতে পারছিলাম না। আর এই রসগোল্লা কিন্তু আমি রস চিপে খাই, আমার মতো কে কে এরকম খাও সেটা জানিও, আর কারা রস ভর্তি করে খাও সেটা জানিও। আমি রস ভর্তি করে খেতে পারি, কিন্তু রসগোল্লা খুব ফেভারিট। সম্পূর্ণটা চিপি না, কিন্তু এই যে এরকম করে নিই। আর বেশি রস দিয়ে খেতে পারি না সত্যি, কিন্তু রসগোল্লাটা ছাড়তেও পারি না। মজা পেয়েছে, একটু ব্রেক, পড়াশোনার মাঝখানে ব্রেকে খাওয়া দাওয়া, আর তোমাদের সাথে কথা বলছি, সব শুনছে, বেশ হাসি বেরিয়েছে। চলো আর একটু বাকি আছে, চিপেছি এতক্ষণ ধরে। হ্যাঁ, কীভাবে রসগোল্লা খাচ্ছি। হ্যাঁ চলো, এরপরে ফিরে আসছি, পুরো খেয়ে নিই।